এসএসসি 26 ব্যাচ আজকে মাত্র তোমাদের হচ্ছে আমি 20টা টপিকস দিব, যে এই 20টা টপিকস যদি তুমি কমপ্লিট করতে পারো তুমি নিশ্চিত 95+ তুমি কনফার্ম করতে পারবা। তোমার এমসিকিউ এই টপিক থেকে কমন পড়বে, তোমার সিকিউ এই টপিক থেকে কমন পড়বে, এবং কোন টপিকটা তুমি এমসিকিউর জন্য পড়বা আর কোন টপিকটা সিকিউর জন্য পড়বা এটা তোমাকে আমি স্পেসিফাই করে দিব, এবং তুমি ওই অনুযায়ী যদি পড়তে পারো এবং রিভিশন দিতে পারো আশা করছি কোনোভাবেই তোমার 95+ মিস হবে না। ইভেন আমাদের কোর্সে যারা আছো, এসএসসি 26 ব্যাচের যারা আছো, তারাও আশা করছি ভিডিওটা দেখবা, দেখে তোমরাও উপকৃত হবা। এবং আমাদের কোর্সের যারা এসএসসি 27 ব্যাচ এবং এসএসসি 28 ব্যাচের যারা আছো তারাও অবশ্যই ভিডিওটা দেখবা, তাহলে তোমার একটা অ্যাডভান্স স্টেজনেস আসবে আর কি, মানে একটা অ্যাডভান্স স্টেজ অবস্থায় তুমি যেতে পারবে, মানে একটু অ্যাডভান্স হইতে পারবা যে এই টপিকগুলি পড়তে হবে, কারণ এই চ্যাপ্টারগুলি তো তোমাদেরকেও পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি তোমাদের প্রলয় ভাইয়া। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মাত্র 20টি টপিক পড়লেই রসায়নে নিশ্চিত 95+, রাইট, এবং সেটা সিকিউ প্লাস এমসিকিউ দুইটাই কভার হবে। চলো আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। দেখো, আমি তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি কি চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছেন? না, তোমাদের পরীক্ষায় সৃজনশীল কি মানে লেখা থাকবে যে এইটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে এই দুইটা সৃজনশীল, তৃতীয় অধ্যায় থেকে এই দুইটা সৃজনশীল, বা তৃতীয় অধ্যায় থেকে এই দুইটা এমসিকিউ, এইভাবে কি লেখা থাকবে? কখনোই তো লেখা থাকবে না রে ভাই। তার জন্য আমি র্যান্ডমলি 20টা কনসেপ্ট, মানে 20, মানে তুমি বলতে পারো যে 20 টাইপ আমি নির্ধারণ করেছি, যে এগুলি যদি তুমি কোনোভাবে শেষ করতে পারো এবং রিভাইজটা দিতে পারো তাহলে তুমি এমসিকিউ প্লাস সিকিউ দুইটাকেই টোটাল কভার করতে পারবা। ঠিক আছে, চলো ক্লাসে প্রবেশ করি। দেখো, আমাদের টাইপ 1 যেটা, টাইপ 1 এখানে হচ্ছে আমার কয়টা টাইপ? 3টা সাব টাইটেল আছে। একটা হচ্ছে কি মৌলিক ও যৌগিক পদার্থ, অণু, পরমাণু, মৌলের প্রতীক এবং সংকেত। প্রিয় শিক্ষার্থীরা, এই পুরা জায়গাটাই হচ্ছে তোমার এমসিকিউ। ঠিক আছে, এই পুরা জায়গাটা হচ্ছে এমসিকিউ। এখন এটাকে তুমি পড়বা কিভাবে? দেখো, এমসিকিউটা দিবে কিভাবে? এইখান থেকে এমসিকিউর হওয়ার সম্ভাবনা খুব খুব কম। এই জায়গাটা থেকে হওয়ার সম্ভাবনা একটা আছে, সেটা হচ্ছে ইটিয়াম, যে ইটিয়ামের সংকেত কোনটা, কারণ এইটার সংকেত হচ্ছে ব্যতিক্রম, সেটা হচ্ছে কি ডব্লিউ, রাইট, ওকে। কিন্তু এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে নিচের কোনটি অণু, নিচের কোনটি পরমাণু। এগুলি কিন্তু আমরা আমাদের ক্লাসে শেষ করেছি। তারপরে হচ্ছে এইখান থেকে কি টাইপের প্রশ্ন দিতে পারে প্রিয় শিক্ষার্থীরা? নিচের কোনটি মৌলিক পদার্থ এবং নিচের কোনটি যৌগিক পদার্থ, রাইট। এখন এগুলি তো আমি যেহেতু এটা সাজেশন দিচ্ছি, এখানে তো আর এগুলি আলোচনা করা সম্ভব না। আশা করছি তোমরা এই বিষয়গুলি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রেখেছো। ওকে, চলো টাইপ 2 আমরা দেখব। টাইপ 2-র মধ্যে এই জায়গাটা হচ্ছে টোটাল এমসিকিউ পার্ট, টোটাল এমসিকিউ। এখান থেকে দিবে ইলেকট্রনের আপেক্ষিক ভর কত, তারপরে তোমাকে দিতে পারে নিউট্রন এর প্রকৃত ভর কত, এই টাইপের প্রশ্নগুলি। বাট এই জায়গা থেকে তুমি একটা গতে অথবা ঘতে যেইভাবেই হোক একটা প্রশ্ন তুমি পাবা, একটা প্রশ্ন তুমি অবভিয়াসলি পাবা। এখন মানে টাইপটা কিরকম হইতে পারে? দেখো, এইখান থেকে কিন্তু একটা ম্যাথমেটিক্যাল আলোচনা আছে। সেটা কি? সেটা হচ্ছে তোমার বোর মডেল থেকে। সেটা কি? MVR = n/2π, এটা ঠিক আছে। এবং দুইটা উদ্দীপক দেয়, দিয়ে বলে দুইটা মডেলের মধ্যে কোন মডেলটা অধিক উপযোগী বা কোন মডেলটা অধিক গ্রহণযোগ্য, রাইট। সেটা হচ্ছে ঘ নাম্বারে দেয়, ওরা ঘ নাম্বারে দেয়। আচ্ছা, তারপরে দেখো টাইপ 3 হচ্ছে এই জায়গাটা হচ্ছে তোমার টোটালি এমসিকিউ পার্ট, এই জায়গাটা হচ্ছে টোটালি এমসিকিউ পার্ট। আর এই জায়গাটা হচ্ছে সিকিউ পার্ট, এবং এখান থেকে গ নাম্বারের প্রশ্ন হয়, যে একটা মৌল দেওয়া থাকে, বলে ওইখান থেকে তুমি এটার অবস্থান নির্ণয় করো। অবস্থান নির্ণয় বলতে তারা তোমাকে মিন করতে চাচ্ছে তুমি গ্রুপ এবং পর্যায়
দুইটা পার্ট নির্ণয় করো। তারপরে ইলেকট্রন বিন্যাসের নীতি। অনেকে অনেক কথা বলে, তোমাদের যে মেইন বই বা টেক্সট বুক যেটা আছে ওইখানে হচ্ছে ইলেকট্রন বিন্যাসের একটা নীতি হচ্ছে ঘুরায় আলোচনা করা, যেটা তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন 3টা নীতি পাবা। একটা হচ্ছে পলির বর্জন নীতি বা পাউলির বর্জন নীতি, নট পলি। তারপরে একটা হচ্ছে আউবাফ নীতি, আর একটা হচ্ছে কি হুন্ডের নীতি, রাইট? এখন তোমাদের হচ্ছে আউবাফ নীতিটা হচ্ছে অ্যাডজাস্ট করা, আউফ বাউ নীতি, যেটার আরেক নাম হচ্ছে N+L এর নীতি। বিস্তারিত আশা করছি তোমরা জানো এবং আমরা আমাদের ক্লাসে এগুলি আলোচনা করেছি, এবং এও বলে রাখছি তোমাদের জ্ঞাতার্থে, সেটা হচ্ছে এই আউবাফ কিন্তু কোনো বিজ্ঞানীর নাম না, ঠিক আছে? এটা একটা জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। টাইপ 4 এর বিষয়টা কি? ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। এইটা যারা নর্মাল স্টুডেন্ট তারাও বিষয়টা তোমরা ক্লিয়ারলি জানো। সেটা কি? যেখানের বিষয়টা হচ্ছে কি কপার এবং হচ্ছে ক্রোমিয়াম। প্রিয় শিক্ষার্থীরা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি, এখান থেকে যে শুধু সিকিউ আসে বিষয়টা কিন্তু এরকম না। এখান থেকে কিন্তু সিকিউ প্লাস এমসিকিউ দুইটা পার্টি আসে রে ভাই। এবং এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে D10S1 এবং D5S1, এই দুইটা জায়গাতে তোমাকে স্পষ্ট নজর রাখতে হবে, রাইট? ভয় পেয়েছে নাকি? আচ্ছা, এবং আইসোটোপের ব্যবহার এত একটা ইম্পর্ট্যান্ট না। ওকে, তারপরে দেখো টাইপ 5, এই পুরা পার্টটা মানে টাইপ 5 সিকিউ প্লাস এমসিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। যদিও এমসিকিউর জন্য আমি আমাদের কোর্সে দুইটা ট্রিক্স শিখিয়ে দিয়েছি, আশা করি ওরা ধরতে পেরেছে, এবং যারা আমাদের কোর্সের যারা দেখছো তারাও আশা করি যে বিষয়টা বুঝতে পেরেছি। এবার যারা আমাদের কোর্সের বাইরে আছো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু সিকিউ সলভ করিয়েছি ক্লাসে, প্রায় 300-র মতো টাইপ বেসিস সিকিউ মানে টাইপ ভিত্তিক সিকিউ সলভ করেছি। আমরা প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ শেষ করেছি, টাইপ ভিত্তিক কনসেপ্ট ভিত্তিক এমসিকিউ আমরা শেষ করেছি, এবং এগুলি ফিচার্ড অপশনে সুন্দরভাবে ক্লাসগুলি সাজিয়ে দেওয়া আছে। তুমি যদি চিন্তা করো মাত্র তুমি 15 দিন রসায়নে টাইম দিবা, 15 দিন, মাত্র 15 দিন, তোমার কামব্যাক করা সম্ভব যদি তুমি একেবারে দুর্বল থাকো, যে তুমি চিন্তা করতেছো আমি পাস করব কিনা। আর যারা হচ্ছে গোল্ডেন A+ স্টুডেন্ট বা যারা হচ্ছে তোমার A+ পাওয়ার ক্যাটাগরিতে আছো বা A পাওয়ার ক্যাটাগরিতে আছো, তারাও যদি একটু কনফিউজড থাকো, তুমি আমাদের কোর্সটা করতে পারো, রসায়ন কোর্সটা তুমি করতে পারো, আশা করছি, আমার বিশ্বাস। এবং কোর্স করার পরে তোমার এতটুকু অনুভূতি হবে যে হ্যাঁ, নাও আই এম প্রিপেয়ার্ড ফর মাই এসএসসি এক্সাম। মানে টোটালি আই বিলিভ দ্যাট, যে তুমি নিজেই ফিল করতে পারবা যে হ্যাঁ, আমি অনেক কিছু শিখেছি, এবং পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, কিভাবে উদ্দীপক ধরতে হয়, আমি কতটুকু লিখবো, এই জিনিসগুলি আমার ক্লিয়ার হয়েছে, রাইট? এটা হচ্ছে সত্য কথা, তোমাকে মিথ্যা বলে তো আমার লাভ নাই, ঠিক আছে? এবং সেটা আমি ওপেনলি বলছি, রাইট? মানে আমাদের কোর্সের স্টুডেন্টরাও তো এখানে আছে, আমি যেগুলি করেছি এটা যদি না করায় থাকি তারা বলবে, যারা ক্লাস করেছে তারা আশা করি ফিল করতে পেরেছে যে রসায়নটাকে আমি কিভাবে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন দেখো টাইপ 6 হচ্ছে পর্যায় সারণীর পটভূমি, পড়তে পারো, বৈশিষ্ট্য পড়তে পারো, বাট এইটা তোমাকে পড়তে হবে, এটা এমসিকিউর জন্য পড়তে হবে, এটা সিকিউর জন্য পড়তে হবে। ব্যতিক্রম যেটা আছে, যে হিলিয়ামের অবস্থান, হাইড্রোজেনের অবস্থান, তারপর হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ, এই বিষয় সম্পর্কে তোমার ভালো আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু এমসিকিউ বেশি আসে, বুঝছো? এখান থেকে হচ্ছে এমসিকিউ বেশি আসে। তারপরে দেখো টাইপ 7 মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই টপিক ছাড়া যদি কেউ যাও তাহলে তোমার নিশ্চিত একটা সিকিউ মিস। এখান থেকে বেশি দুইটা জায়গা আসে, একটা হচ্ছে পরমাণুর আকার বা ব্যাসার্ধ, আর একটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তিরও কিছু ব্যতিক্রম জায়গা আছে, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলি আই হোপ দ্যাট যে তোমরা জানো, বা তোমাদের এতটুকু দরকার নাই, এই হচ্ছে আরেকটু আপার লেভেলের পড়া। এখান থেকে তুমি সিকিউ পাবা গ অথবা ঘতে, পাশাপাশি তুমি এমসিকিউ পাবাই, যে কোনটার আকার বড়, কোনটার আকার ব্যাসার্ধ বড়, কোনটার আয়নীকরণ শক্তি কম, কোনটার আয়নীকরণ শক্তি বেশি। আচ্ছা, আর বিশেষ নাম থেকে একটা এমসিকিউ আসে, দেয়। আচ্ছা, টাইপ 8-এ আমরা আছি, যোজ্যতা ইলেকট্রন, এটা থেকে এমসিকিউ আসে। তারপরে যৌগমূলক, এটা থেকে এমসিকিউ আসে। দেখো
যৌগমূলক চিনার কিন্তু সিস্টেম আছে। তোমরা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা তাদের কাছে আমার একটা প্রশ্ন রইল যে NH4 প্লাস এবং কার্বন ডাইঅক্সাইড এই দুইটার মধ্যে কে যৌগমূলক, প্রশ্নটা হচ্ছে কে যৌগমূলক, এটা তোমরা কমেন্টে জানাবা। ভিডিও শেষ করে আমি কমেন্ট করব, দেখবা ভুলেই গেছো এবং তোমার সঠিকটা জানাই হইল না। তুমি প্রশ্নটা সামনে পেয়েছো, কমেন্টটা করে ফেলবা, রাইট? ওকে, তারপরে দেখো রাসায়নিক সংকেত, এইটাও এমসিকিউর জন্য, এইটাও এমসিকিউর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা টাইপ 9-এ এসেছি। টাইপ 9টা হচ্ছে কি, যে অষ্টক এবং দ্বিত্ব নিয়ম, এখান থেকে সিকিউ সরাসরি আসে না, বাট হচ্ছে সিকিউ সলভ করতে গেলে তোমার এইটা তোমার লাগবে, এই টপিকটা তোমার লাগবে, পাশাপাশি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, তারপরে এই জায়গাটা দেখো, টাইপ 10, ক্যাটায়ন অ্যানায়ন এত কিছু বোঝার দরকার নেই, বাট তোমাকে এই জায়গা বুঝতেই হবে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন, তোমাকে বুঝতে হবে ধাতু অধাতু, তোমাকে বুঝতে হবে আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য, সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য। কনফিউশন এড়াতে শুধু আয়নিক বন্ধনের বৈশিষ্ট্যটা তুমি মনে রাখবা, কারণ বৈশিষ্ট্য থেকেই প্রশ্নটা হয়, বৈশিষ্ট্যটা থেকেই প্রিয় শিক্ষার্থী প্রশ্নটা হয়, বুঝছো? এই এতটুক জায়গায় বিশ্বাস রাখো, ঠিক আছে? ওকে, তারপরে দেখো টাইপ 11, সমন্বিত সূত্র, এটা নিয়ে আমি বিস্তারিত বলছি না, মানে একটা সূত্র দিয়ে, একটা সূত্র না, ঠিক একটা সূত্র বললে এটা মিথ্যা বলা হবে, বেসিক্যালি দুইটা সূত্র, একটা হচ্ছে সমন্বিত সূত্র আর একটা হচ্ছে W=SMV/1000, ঠিক আছে? এই দুইটা সূত্র যদি তুমি জানো তাহলে আশা করছি এই চ্যাপ্টার থেকে তোমাকে নাম্বারের এই নাম্বার আটকানো খুব কষ্ট হয়ে যাবে, খুবই কষ্ট হয়ে যাবে, রাইট? ওকে, তারপরে দেখো টাইপ 12, রাসায়নিক সমীকরণ এবং উৎপাদের শতকরা পরিমাণ, এই দুইটাই হচ্ছে রাসায়নিক সমীকরণ ভিত্তিক ম্যাথ কিন্তু, ঠিক আছে? সিকিউর জন্য সুপার ইম্পর্টেন্ট। তারপরে দেখো টাইপ 13, আচ্ছা, এই তাপের পরিবর্তন, রেডক্স, জারণ সংখ্যা, নন রেডক্স, টোটালি সিকিউ প্লাস এমসিকিউ। আর এই দুইটা সিকিউর জন্য তো ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউর জন্য সুপার ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য কি সুপার ইম্পর্টেন্ট, যে দিবে নিচের কোনটি নন রেডক্স বিক্রিয়া বা নিচের কোনটি রেডক্স বিক্রিয়া। আমরা বলেছি কনফিউশন এড়াইতে তুমি শুধু একটা ধাপকে মনে রাখো, যে নন রেডক্সের বিক্রিয়াগুলি যদি মনে রাখো তাহলে নন রেডক্সটা যা আছে সব রেডক্স বিক্রিয়া, ঠিক আছে? ওকে, দেন দেখো টাইপ 14 বলছে বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া, এইটা দিয়ে সিকিউতে প্রশ্ন আসে। সিকিউতে যে এই জায়গা থেকে প্রশ্ন আসে এটা অনেকে বুঝেই না যে প্রশ্নটা এই জায়গা থেকে দিছে, বুঝছো? কারণ তোমরা তো ওইভাবে সিকিউ সলভ করো না। আমি বললাম না যে আমি 300 সিকিউ সলভ করাইছি, মানে এসএসসি 26-রে, ঠিক আছে? তাও টাইপ ভিত্তিক। বাস্তব ক্ষেত্রে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া তো একটা ইম্পর্টেন্ট না, তুমি এটা বাদ দিতে পারো যদি পড়ার পরিমাণ বেশি হয়। আমি কিন্তু দেখো তোমরা খেয়াল করতেছো কিন্তু আমি কিন্তু এমসিকিউ দিয়ে দিচ্ছি, পাশাপাশি সিকিউটাও দিয়ে দিচ্ছি, যদিও আমরা সামনে ওয়ান শট ক্লাস আসবে, সেটা নির্ভর করছে তোমার শেয়ার, তোমার কমেন্ট এবং তোমার ইন্টারেস্টের উপরে, যে তুমি কতটুকু ইন্টারেস্ট এটার জন্য, টোটালি ডিপেন্ডস অন ইউ, রাইট? ওকে, দেখো টাইপ 15 মানে 15, লা শাতেলিয়ারের নীতি, অবশ্যই পড়ে যেতে হবে। 3টা ঘটনা আছে, এর মধ্যে 2টা ঘটনা আসবেই, একটা হচ্ছে তাপের পরিবর্তন আর একটা হচ্ছে বা তাপমাত্রার প্রভাব, আর একটা হচ্ছে তোমার চাপের প্রভাব। প্রিয় শিক্ষার্থীরা, এইটাই এমসিকিউতে আসে, এটা সিকিউতে আসে, ইভেন সিকিউতে গ আর ঘতে দুইটাতেই আসে, দুইটা একসাথেও আসে। তার মানে বুঝতে পারছো যে এইটা কতটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমরা 16-এ আছি, হাইড্রোকার্বন, এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। এলিফেটিক হাইড্রোকার্বন কোনটা, এরোমেটিক হাইড্রোকার্বন কোনটা, এই জায়গাটা। আর এইটা এত ইম্পর্ট্যান্ট না, বাট এই যে তোমার 17 এবং 18, আরেকটা আমি বলে দিচ্ছি এখানে, অসম্পৃক্ততার পরীক্ষা, ঠিক আছে? অসম্পৃক্ততার পরীক্ষা। এই দুইটা পার্টে আমি কিচ্ছু বলবো না, ডিরেক্ট বলবো ফুল পড়তে হবে। যারা ভয় পাচ্ছ যে জৈব যৌগ কঠিন, আমার উপর বিশ্বাস রাখো, আমি এত ভেঙে
এই জৈব যৌগ শেষ করিয়েছি। আমি ওপেন প্ল্যাটফর্ম, এটা তো মানে পোস্ট করে দেওয়া হচ্ছে, ওপেন প্ল্যাটফর্মে বলছি। তুমি কিভাবে বুঝবা যে আমি বিক্রিয়াটাতে এখন কি করব, কি প্রভাবক থাকলে কিভাবে আমি বিক্রিয়াটা করব, আমি পানি কিভাবে বের করব, আমি কার্বন ডাইঅক্সাইড কিভাবে বের করব, আমি প্রভাবকগুলি কিভাবে মনে রাখবো, কোন প্রভাবক থাকলে কি তৈরি হবে, প্রত্যেকটা জিনিস আমি শেষ করেছি এবং পাশাপাশি আমি সিকিউ পর্যন্ত সলভ করে দিয়েছি টাইপ ভিত্তিক। এটা হচ্ছে মানে টোটাল রিয়েল কথা যেটা আমি বললাম। এখানে কোনো মানে পুরা নিখাত কথা, এখানে কোনো প্রকার ফাঁক নাই। ঠিক আছে, একেবারে জিরো থেকে জৈব যৌগ থেকে তুমি এখন যদি জৈব যৌগকে তুমি কোনো ক্রমে বাদ দেওয়ার চেষ্টা করো, তুমি ইন্টারে কিন্তু বিপদে পড়ে যাবা। এতটুকুই বললাম, ইন্টারে উঠার পরে আমার কথাটা তোমার কানে বাজবে, দেখবা যে হ্যাঁ ভাইয়া বলছিল। আচ্ছা, টাইপ 19 মানে 19, অ্যালকোহলের ব্যবহার পড়তে হবে, এলডিহাইডের ব্যবহার পড়তে হবে, অ্যাসিডের ব্যবহার করতে হবে, জৈব যৌগের নামকরণ পড়তেও পারো নাও পড়তে পারো, নর্মালি এটা অপশন দেখলে পারা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি যেইভাবে বললাম যে সিকিউ পার্টগুলি আমি বলে দিলাম, এমসিকিউ পার্টগুলি বলে দিলাম, তুমি যদি এইভাবে টোটাল 20টা টাইপকে তুমি যদি এইভাবে খাতায় নোট করে গুছিয়ে সৃজনশীল প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস, প্র্যাকটিস, অনুধাবন প্র্যাকটিস, এগুলি যদি এখন প্র্যাকটিস করার সময়, ঠিক আছে, হিউজ সিকিউ সলভ করতে হবে। আর আমি এতটুকু বলতে পারি যে তুমি যখন মানে আমি কিভাবে বোঝাবো, এসএসসি 26 ব্যাচ, আমি বারবার বলছি সময় এখনো আছে। কেমিস্ট্রিতে তুমি যদি টোটাল যদি হচ্ছে 15 দিন দাও, টোটাল 15 দিন যদি তুমি দাও, আমার ক্লাসের একটা স্পেশালিটি বা আমাদের ক্লাসবেলের ক্লাসের একটা স্পেশালিটি হচ্ছে যে ধরো তুমি যেই টপিকটা শেষ করেছো, ওই টপিক থেকে বিগত বছরে কিভাবে সিকিউগুলি আসছে ওইগুলি আমরা সলভ করিয়ে দিই এবং বাড়ির কাজ দিয়ে দিই। আবার এমসিকিউর জন্য টপিক ভিত্তিক আলাদা ক্লাস নেওয়া হয়। মানে তুমি 15 দিন টোটাল যদি তুমি সব মিলিয়ে যদি 12 থেকে 15 ঘন্টা, 12 থেকে 15 ঘন্টা, সর্বোচ্চ 20 ঘন্টা, সর্বোচ্চ 20 ঘন্টা তুমি যদি টাইম দাও, তোমার জৈব মানে রসায়ন যেটা আছে সিকিউ, এমসিকিউ, কনসেপ্ট টোটাল ক্লিয়ার হয়ে যাবে। আজকে করব, কালকে করব, এখন পড়বো না, সকালে পড়বো, বিকালে পড়বো, এইভাবে করতে করতে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। আস্তে আস্তে দেখবা তোমার পরীক্ষার সময় মানে চলে আসছে, বাট তোমার কিছুই শেষ হয় না, তখন হয়তো আফসোস করতে হবে। আমি যা বলছি এটা রিয়েল কথা, যা বলছে এটা রিয়েল কথা। তুমি এটাকে পজিটিভ হিসেবে নিতে পারো, এটাকে তুমি নেগেটিভ হিসেবে নিতে পারো, বাট কথাটা সত্য। তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, নতুনভাবে একটু ফিল পেয়েছো। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, হ্যাঁ ভালোর দলেই থাকো। ধন্যবাদ।